হ্যালো বন্ধুরা, তো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম। সানডে কোথায় যাই তো ভাবলাম একটা দুর্গাপুরে মন্দির হয়েছে, যে মন্দিরটা আমরা এখনো যাইনি, দেখা সম্মানে হয়ে ওঠেনি আর কি। যাবো করে সপ্তাহে একটা দিনই তো ছুটি পাওয়া যায়, যেদিনকে মেয়েদের নিয়ে কোথাও বেরোনো যায়। তো মন্দির যাব অথচ মেয়েদের নিয়ে যাব না, সেটা কেমন হয়? ফার্স্ট টাইম যাচ্ছি, ওরাও চলুক। আজকে বেরোলাম। আমরা এখন জাস্ট চণ্ডীদাস মার্কেট ক্রস করলাম, এবার যাচ্ছি মন্দিরের দিকে। তো তোমাদের চলো দেখার মন্দিরটি। হয়তো অনেকে দেখে আছো মন্দিরটা, আমারই যাওয়া হয়নি। সিধা গাড়ি কোথায় রাখবে? দেখো দুলছে না, পার্কে যাবি? মন্দিরে অপরিচিতে যে বাড়িটা কি সুন্দর, দেখো দারুণ বাড়িটা। পেছনেও আছে। ওদিকে রাস্তা আছে যাওয়ার জন্য। কিসের জল? তো বন্ধুরা দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে যদি কিছুক্ষণ বসা হয় না, তো মনে যদি কিছু মন খারাপ থাকে বা কেউ যদি আপসেট থাকো, খুব ভালো লাগবে। আর এই যে মন্দিরটি দেখছো, মন্দিরটি হচ্ছে জলের মধ্যে, খুব সুন্দর। মেয়ে তো এই সোজা বেরিয়ে যাচ্ছিল, যাবে মা আমি জলে নেমে যাব।
না বাবার রাস্তা আছে। যাই হোক, দেখো মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর। এ হচ্ছে বাবার মুখ। আর এই যে সাইড দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তবে ভালো কথা বলে রাখি, এই যে জলটা আছে, এখানে একজন পুরোহিত ছিলেন, উনি বললেন যে এই জলটা কিন্তু গঙ্গা জল পুরোটাই, তো এটা আপনারা মাথায় নিন, তাই বলল। আমার মেয়ে জল, ওই সামনে মাছ ছিল, এই মাছগুলো দেখার জন্য জলের মধ্যে হাত দিচ্ছিল, আর ওরা বেশ এনজয় করছিল। তো তখনই উনি বললেন যে দেখবে বাবা, পায়ে লাগে না, এটা গঙ্গা জল তো। আর এদিকে দেখুন, মন্দিরের ঠিক বাঁ দিকে কিছু পাখি রাখা আছে। পাখি বলে তো ডাক বড় হাঁস, রাজহাঁস যেটা আমরা বলি, আর কিছু খরগোশ, তারপর এই মুরগির মতো দেখতে, আমি ঠিক বলতে পারছি না এটা ঠিক কী, মনে হয় বিদেশি মুরগির কিছু হবে। দেখো হাঁসগুলো কিন্তু খরগোশগুলোকে কিন্তু কোনো কিছু ডিস্টার্ব করছে না, কি সুন্দর মিলেমিশে সবাই আছে। এখানে প্রচুর খরগোশ। আসলে খরগোশগুলো বা হাঁসগুলো একসাথে রাখা হয়নি, আলাদাভাবেই রাখা হয়েছে। এটা ছোট্ট একটা ফুটো হয়ে গেছিলো নেটটা, তো ওই ফুটো দিয়ে খরগোশগুলো এদিক ওদিক করছিল। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছিল। দেখো কি কিউট। এ দেখে আমার মেয়ে বলে, মাম্মা একটা নিয়ে যাবে? না বাবা, দেবে না। আর এখানে দেখুন, এই যে দেখতে মুরগির মতো, বিশাল বড় ঠোঁটটা দেখো, আর পিছন দিকটা মানে পাখনাটা ছড়িয়ে আছে, মানে যেরকম ময়ূর বৃষ্টি দেখলে পাখনা খুলে থাকে, তেমনি এগুলোও তাই দেখছি। আর ভীষণ আওয়াজটা খুব কানে লাগছিল। কিন্তু সামনে গিয়ে দেখি হাত দিলে বা যখন ফোনটা নিয়ে যাচ্ছি, ও কিন্তু কামড়াবার চেষ্টা করছিল, ঠক্কর মারার চেষ্টা করছিল। এখানে এটা তিনটেই ছিল, এই দেখো দেখলে ঠক্কর মারছিল। এটা তিনটেই আছে, দুটো বড় আর একটা ছোট। ওই যে পেছনে ছোটোটা, আর এই একটা বড়, আর একটা বড় পাশে আছে। তো যাই হোক, তোমরা যারা এখন ওই মন্দিরটিতে আসোনি, আমি রিকোয়েস্ট করব একবার প্লিজ এসো। খুব সুন্দর, বেশ ভালো লাগছিল। আর সবথেকে বড় কথা, মন্দিরের বাইরেটাতে একটু দোলনা, যেগুলো বাচ্চারা করে চড়ে, ঢেকি, মানে যেটা আমরা শিশু বলি, ওগুলো বেশ রয়েছে। তো বাচ্চারাও বেশ মজা করতে পারবে, বোর হবে না। এ দেখো আমার মেয়ের সাপ দেখতে পেয়েছে। মা দেখো কত ছোট সাপ, তোমরা কি বুঝতে পারছো সাপটা? দেখো তো, চলে গেল। এখানে ছোট ছোট সাপও ছিল, আর ওই গোল্ডেন কালারের যে ফিশগুলো হয়, যেগুলো আমরা ওই পাঞ্জাব গোল্ডেন টেম্পলে দেখে থাকি, ওই টাইপের প্রচুর ফিশ ছিল। আমি জানি না বুঝতে পারছো কি না, মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে এসে খুবই ভালো লেগেছে। আর বিশেষ করে জলের মধ্যে মন্দিরটা, প্রথমে মনে হচ্ছিল এটা একটা কোনো সুইমিং পুল ছিল, তারপর সুইমিং পুলের মধ্যে মন্দিরটা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় সুইমিং পুল ছিল না, ওই সুইমিং পুলের স্টাইলেই এটা বানানো হয়েছে। তবে মন্দিরের নিচের দিকেও কিন্তু লাইট আছে। আর এই দেখো মন্দিরের ভিতরটা কি সুন্দর, কি সুন্দর। আমরা মন্দিরের ভিতরে বাবার দর্শন করে বাইরের দিকটা এলাম। এখানে দেখছি অনেকেই বিকালবেলায় ঘুরতে আসে, হয়তো অনেকে আমার মতো প্রথমবার এখানে গেছে। এটুকু দেখতে পেয়েছো? আবার সাপ দেখেছে মেয়ে। না না না, এটা